প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি গ্রিন অ্যাগ্রো ফার্ম, পলাতিয়া ক্যানিভাস। তো আমরা এসে পেয়ে গেলাম মোহাম্মদ আবুল বাশার, সহকারী প্রাণী সম্পদ অফিসার। আমরা তার কাছ থেকে জানবো যে খামারগুলো কিভাবে তত্ত্বাবধান করেন এবং গরুগুলোকে কিভাবে লালন-পালন করা উচিত এবং অর্গানিক ভাবে কিভাবে খাবার দিয়ে গরুগুলোকে প্রস্তুত করা উচিত, সেইসব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি তো উপসহকারী প্রাণী সম্পদ অফিসার হিসেবে আছেন। জি, এটা কি কেরানীগঞ্জে? জি, আচ্ছা। আমি যতটুকু জানি যে আপনি বিভিন্ন খামার ভিজিট করেন। জি, আপনার তত্ত্বাবধানে অনেকগুলো খামার রয়েছে। জি। আসলে কিভাবে খামারিদের পরামর্শ দেন যে গরু লালন পালন করে স্বাবলম্বী হবে? হ্যাঁ, এখানে আমি এখানে আতর ভাই একটু উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আতর ভাই আমার বন্ধু এই যে খামারের মালিক আতর ভাই এবং পূর্ব আকসাইল এবং উনি ১ম এ সাধারণত কয়েকটা গাভী নিয়ে এটাকে খামারটা শুরু করে দেন। পরে উনাকে আমি পরামর্শ দেই যে শুধু গাভী পাললে হবে না, গাভীর পাশে আপনি রেস্টুরেন্ট করার জন্য কিছু সারও পাবেন। আমার পরামর্শক্রমে উনি আ আজ কয়েক বছর ধরেই উনি কিন্তু সার পালতেছেন এবং সার পালিতে স্টোর করার জন্য সম্পূর্ণভাবে অর্গানিক পদ্ধতিতে এবং উনি কিন্তু সারগুলো কিন্তু মানে লালন পালন করে থাকেন এবং আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস কেরানীগঞ্জ আমাদের মাধ্যমে সবসময় উনি আমার সাথে যোগাযোগ রাখেন এবং আমাদের কাছ থেকে পরামর্শ নেন এবং আমরা টিম ওয়াইজ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নেতৃত্বে আমরা টিম ওয়াইজ বিভিন্ন খামার আমরা পরিদর্শন করে থাকি এবং তাদেরকে বিভিন্নভাবে আমরা ট্রেনিং দিয়ে থাকি কিভাবে খামার ডিস্ট্রিবিউট করা যায়, গাভী কিভাবে লালন পালন করতে হয়। কারণ ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রকল্প চলতেছে যেন আমার খামারিদেরকে আমার প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ খামারি হিসেবে আমরা তুলে মানে গড়ে তুলতেছি এবং এইটাই ধারাবাহিকতায় এই আতর ভাই যে তার পর্যাপ্ত তার ঘাস আছে এবং মানে খড় আছে আর মানে এইভাবে সে অর্গানিক ভাবে এবং কখন কি খাওয়াবে সাধারণত তাদেরকে একটা খাওয়ার একটা রুটিন দেওয়া হয়েছে যে রুটিন মাফিক সে কিন্তু গরুগুলোকে ঠিক খাওয়াচ্ছে যেমন আপনার খড় প্রক্রিয়াজাতকরণ যেমন খড়টাকে ছোট ছোট করে কেটে তার সাথে মনে করেন রাব তারপরে আপনার ইয়া আমার বসে দেওয়া মানে তাৎক্ষণিকভাবে তাদেরকে মানে মানে খাওয়াচ্ছে পর্যাপ্ত ঘাস সারের জন্য আমাদের গাভীর জন্য কমপক্ষে 25 থেকে 30 কেজি উনি কাঁচা ঘাস খাওয়াচ্ছে দানাদার খাবার কমপক্ষে 10 থেকে 12 কেজি করে খাওয়াচ্ছে আমরা যেভাবে বলি কি হচ্ছে খাওয়াচ্ছে এগুলো হচ্ছে গাভীর ক্ষেত্রে সারের ক্ষেত্রে ঠিক এইভাবে অর্গানিক ভাবে অর্গানিক পদ্ধতিতে আমরা যে পরামর্শ দিয়ে থাকি উনি ওইভাবেই এরা উনি কিন্তু খাওয়াচ্ছেন এবং লালন পালন করতেছেন এবং খামারে হাইজেনিকও চমৎকার পরিবেশে উনি আছেন এবং এখানে উন্মুক্ত বাতাস আছে চমৎকার পরিবেশে উনি কিন্তু খামার করতেছেন এবং এইটাই উনি অনেক লাভবান হচ্ছেন বিদায় উনি খামার আরো বাড়াবেন উনি আমার এবং আগামীতে সে আরো উত্তর তার 5-7টা খামার গাভী থেকে আজকে প্রায় তার 30-35টা তার গাভী হয়েছে এবং সার হয়েছে এই যে সারগুলো দেখছেন এই সারগুলো কিন্তু ওনার নিজের খামারের এবং এই বীজগুলো কিন্তু আমাদের লাইভ স্টক থেকে আমাদের যে আমাদের যে যারা আছেন যারা কিছুজন জড়িত আমাদের লোক তারা এসে কিন্তু বিজনেস এবং একটা জিনিস দেখতে যে গাভী এবং যেটা হলো ষাঁড় গরু, হ্যাঁ আর পাশাপাশি লালন পালন করলে তো অনেক সময় দেখা গেছে যে ফিজিক্যালি গ্রোথের দিক দিয়ে অনেকটা মানে ক্লাস হয়ে যায়। আসলে এটা কতখানি যুক্তিসঙ্গত? হ্যাঁ এটা সত্যি আমি সত্য কথাই বলছেন এবং ষাঁড় এবং গাভী একত্রে আসলে পালা যায় না এবং এটা অনেকটা জৈবিক ভাবে অনেকগুলো সমস্যা হয় গাভীর ক্ষেত্রে বা ষাঁড়ের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আমার পরামর্শ করবে এবং সে আগামীতে এই যে খামারের যে মালিক আতর ভাই উনি আমার পরামর্শ উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই খামারে আগামীতে উনি সবগুলা ছাড় থাকবে আর গাভীর জন্য উনি আলাদা একটা সেট ভাড়া করছেন ওখানে পরবর্তী উনি গাভীগুলো ওখানে নিয়ে যাবেন এবং উনি আসলে আমাদের মস্তকে একজন একজন মানে খামারি অর্থাৎ পশু অর্থাৎ গাভী মানে একজন প্রেমিক মানুষ এবং উনি কিন্তু অন্যান্য ব্যবসা আছে কিন্তু ওনার এই নিমিত্তে ওনার আসক্ততা এবং ওনার আগ্রহটা বেশি যেহেতু উনি লাভবান হচ্ছেন এবং উনি কিন্তু লসে নেই এবং উনি যে লসে যে নেই ওনার মুখ থেকে আপনারা আসেন। আচ্ছা, সেটা আমরা জানবো তার কাছে। আরেকটু আপনার কাছ থেকে জানি আসলে যে আমরা গাভী এবং ষাঁড় গরু দুটোই লালন পালন করি। আসলে এই ২ টার মধ্যে কোনটা প্রফিটেবল এবং কোনটাতে দ্রুত স্বাবলম্বী হওয়া সম্ভব? আচ্ছা একটা সুন্দর কথা বলছেন আসলে আমাদের বর্তমান যে প্রেক্ষাপটে সেক্ষেত্রে যারা আমাদের বেকার শিক্ষিত যুবক ভাইরা আছেন বা যারা এই ধরুন যাতে খামারি ভাইরা আছেন বা
অন্যান্য ব্যবসার সাথে মানে জড়িত। লাভের দিকে চিন্তা করেন, আমি মনে করি যে সারের লাভ বেশি, এতে রোগ ব্যাধি কম হয় এবং খরচও কম এবং লাভের সংখ্যা বেশি। যেমন আমি আপনাকে বলি, যদি কোনো এক খামারি একটা ষাঁড় গরু যদি কেনে, তার মাংস হয় মনে করেন যে 2 মণ মাংস হবে, সেইটাকে সে একবার হ্যাংলা মাতলা কিনে আনবে, এনে তাকে ডিওয়ার্মিং করবে, কিভাবে খাওয়াবে, খাওয়াইয়া তারপরে কি আপনার গিয়া লিভার ট্রিক খাওয়াবে, তারপরে অর্গানিক ভাবে যে খাবার লালন পালন করবে, খাবার দেবে। যে যে গরুরা মাংস ছিল হয়তো 2 মণ, 3.5 থেকে 4 মাস পরে সেই ষাঁড়ের মাংস তার ডাবল 4 মণ, তাদের কোনো সন্দেহ নেই, এটা আমাদের একদম পরীক্ষিত। অতএব দুই দুই মাস 2 মণ মাংসওয়ালা ষাঁড় যদি 4 মণ হয়, ডাবল হয়, তো মনে করেন যে 1 মণ মাংসের টাকা না তার খাদ্য খরচ হইলো, এরপর তার 1 মণ মাংস তার একটা গাভী থেকে সে লাভ তার হবেই, কোনো সন্দেহ নেই। আর পাশাপাশি এই দুই ষাঁড় পালে, 10টা ষাঁড় পালতে একজন কর্মচারী যথেষ্ট। আর গাভী পালতে হলে 10টা গাভী পালতে হলে কমপক্ষে 2 থেকে 3 জন লেবার লাগে, আর 10টা ষাঁড়ের জন্য একজন লেবার হলে যথেষ্ট, এবং এই ষাঁড়ের রোগ বিদ্যুৎ কম হয়। একটা একটা জিনিস আছে যে ধরেন এগুলো বিজনেসটা হলো অনেকটা এখন যেটা হলো বড় লোকদের হয়ে গেছে। একটা গরিব মানুষ যদি আসলে এই ধরনের খাবার করতে যায়, তা তো ইনস্ট্যান্ট ফিডব্যাক চায় বা সংসার চালানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদেরকে কি পরামর্শ দেবেন, গাভী না ষাঁড়? আচ্ছা, সেক্ষেত্রে আমি মনে তাদেরকে আমি এই সার পাওয়ার জন্য তাদেরকে আমি উৎসাহিত করবো, যে আমাদের তাদেরকে প্রশিক্ষণ, আমাদের দিন কিন্তু আমাদের প্রশিক্ষণ চলতেছে। সেখানে আমার বলি যে একটা শিক্ষিত বেকার যুবক, সে প্রথম বছর সর্বোচ্চ 2টা সার দিয়েছে, ই করুক, শুরু করুক, 50 1 লাখ টাকা 2টা সার কিনবে। 3 মাস 3.5 মাস পরে সেটার দাম হবে কমপক্ষে 2 থেকে 2 থেকে 2.5 লাখ টাকা, ডাবল হবে দাম। এরপর 4 মাস পরে ওই 4 লাখ, 2 লাখ দেওয়া, আমার সে 4টে সার কিনবে। 4টে সার কেনা পরে ওটা আবার বিক্রি করছে যে আমার 4 লাখ টাকা। এই ব্যাপার দেখা যাচ্ছে যে 1 বছর মধ্যে সে 1 লাখ টাকা দেওয়া, সে মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা বা 7 8 লাখ টাকা সে কিন্তু একটা প্রফিটটা কিন্তু দাঁড়িয়ে যাবে। এবং সেইভাবে যদি কন্টিনিউ করে, এক পথে সার দিয়ে সে কিন্তু স্বাবলম্বী হয়ে যাবে এবং বড় খামারের মালিক হতে সে পারবে। এখানে আরেকটু আমি ইন্টারাপ্ট করতে চাই আসলে। আমরা এটা যেটা হলো মুখে বলি, বাস্তবতাটা অনেক কঠিন আসলে। যে 1 লাখ টাকায় একটা বা 2টা ষাঁড় গরু কিনে 4 মাস 4 মাস বা 6 মাস পরে 2 লাখ 3 লাখ 5 লাখ হবে। আসলে বাস্তবতা ফেস করতে গেলে কিন্তু অনেকটা কাঠখড় পোহাতে হয়। এই জায়গাটা আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? আচ্ছা, এই ধরনের ব্যাখ্যা আপনি যেভাবে আপনি মানে মানে আগেই যদি হেরে যায় তাহলে হবে না। কিন্তু যে কোনো ব্যবসায়ী একটু মানে কম আর বেশি লস হবে না, কম আর বেশি, হ্যাঁ, লাভ হবেই। এবং যারা আমি বলছি 1 লাখ টাকা থেকে হবে 2 লাখ টাকা, সে হয়তো হয়তো মনে হইলো 1.5 লাখ টাকা, লাভ তো হবে। এবং প্রথম অবস্থা তার লাভ কম হইতে পারে, সে তো নতুন মানুষ, অনেক সিস্টেম বোঝে না, অনেক সমস্যা ফেস করতে পারে না। যখন সে 2 একটা বেশ জন সে চালাবে, তখন সে কিন্তু আহ, এবং তখন তখন সে কি করবে, তার একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে তখন কখন কি করতে হবে, তখন আমাদের একটা এক্সপিরিয়েন্স একটা গ্রো করবে এবং আমাদের সাথে স্বাভাবিক যোগাযোগটা রাখবে। ঠিকই সে 2 বছরের মধ্যে সে নিজে নিজে দাঁড়িয়ে যাবে এবং স্বাবলম্বী হয়ে যাবে। এই জন্য আমাদের উদ্যোক্তা হই, শিক্ষিত সমাজকে, শিক্ষিত যুবকদের বলবো, তোমরা উদ্যোক্তা হও, চাকরি পিছিয়ে না ধরে তোমরা এই ছোট খামার থেকে তোমরা একবার স্বাবলম্বী হয়ে ওঠো। উদ্যোক্তা হতে গেলে আসলে কি ক্যালিবার থাকা উচিত? আসলে কেলিবার তো জন্ম থেকে তো আসে না, পরিবেশ পরিস্থিতি তাকে মানে কেলিবার তৈরি করে দেয়, তাকে কেরিয়ার তৈরি করে দেয়। হ্যাঁ, এবং সেটা মানে একদম মানে স্টার্টিং হয় না, শুরু করলেই আস্তে আস্তে কিন্তু কেলিবার হয়ে যাবে। এবং সেক্ষেত্রে তাদের ল্যাবস অ্যান্ড গ্যাপস থাকবে, সেজন্য আমরা আছি। আমরা ফিল্ড পর্যায়ে আমরা কাজ করি, এক্সট্রা মার্কেটে আমরা কাজ করি, উপজেলা প্যারেন্ট সম্পাদক অফিস, এই দিনভর আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আসবে, তাদেরকে আমার প্রশিক্ষণের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, এবং আমাদের মেডিকেল কিন্তু আমাদের ই আছে, আমাদের কিন্তু গাড়ি আছে সরকারি ভাবে। যদি কোথাও কোনো পশু অসুস্থ হয়, সরকারি সার্ভিস দেওয়ার জন্য আমাদের মেডিকেল টিমের মতো আমাদের গাড়ি আছে, মেডিকেল টিম সহ গাড়ি সহ তাকে খামারে আমরা করে দেবো এবং তাকে সার্বিকভাবে আমরা তাদেরকে যেখান যে ই হবে, সমস্যা হবে, আমরা তার সমাধান করার জন্য চেষ্টা করি এবং চেষ্টা করবো। শেষ করব তার আগে আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটা হলো আমরা বাবা মা যারা দেখা গেছে যে একটা সন্তানকে বিদেশে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, কিন্তু উদ্যোক্তা তৈরি করার জন্য 1 লক্ষ টাকা খরচ করি না। সেই সব বাবা মাদের উদ্দেশ্যে কি বলা থাকবে আপনার? আচ্ছা, আমি এইসব বাবা মাদেরকে উদ্দেশ্য বলবো, এটা বিশেষ করে কেয়ারিগঞ্জে এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে, যে ছেলে একটু মেচুর হইলেই তাকে বিদেশ পাঠানোর জন্য অস্থির হয়ে যায়।
কিন্তু আসলে বিদেশে যেমন ইউরোপ কান্ট্রিতে গেলে 12 থেকে 14-15 লক্ষ টাকা লাগে। আমি মনে করি এই 14-15 লাখ টাকা না ইনভেস্ট করে, এবং আপনার ছেলে বিদেশে গিয়ে কি করে সেটা আপনি আগে জানেন। ওখানে যে সে যে লেবার দেয়, 24 ঘন্টা কোম্পানি 18 ঘন্টা লেবার দেয়, এবং বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে গিয়া 16 থেকে 18 ঘন্টা লেবার দেয়। লেবার দিয়ে তারপর সে মাসে কামাই দেয়া মনে করেন যে 1 লাখ 1.5 লাখ টাকা। কিন্তু এখান থেকে এই 14-15 লাখ টাকা এত লেবার না দিয়ে দেশের থেকে, স্বজনদের মাঝে থেকে ইনভেস্ট মাত্র 5 লাখ টাকা যদি দেয় ওই সন্তানের হাতে, তুমি যদি একটা স্যাটেলিং এ বা হৃষ্টপুষ্ট করে একটা সার পালো, এটা একটা মানে খামার তৈরি করো, তাই কিন্তু আমি মনে করি ওটার চেয়ে এইটা লাভবান আরো বেশি হবে। যাক, এটা সঠিক এবং যদি করা যায়। সেক্ষেত্রে আমি বলবো গার্ডিয়ান থেকে, যারা বাবা মা আছেন, যে আপনার সন্তানদেরকে, আপনার আদরের সন্তানদেরকে বিদেশে না পাঠিয়ে বাংলাদেশে ওনাকে সামান্য পুঁজি দেন। তো তুমি এখান থেকে বাংলাদেশে তুমি মানে ব্যবসা করো। একটা বিষয় আমার লাইভ স্টক থেকে শুরু করো। এই যে রিস্টোর আমাদের যে চাহিদা, মাংসের চাহিদা, এটা আমি বলবো আপনাকে একটা কথা বলি। আমরা অনেক বছর আগেও আমাদের দেশীয় যে খাদ্য, যে গরুর চাহিদা ছিল, আমাদের ইন্ডিয়া থেকে আমাদের আমদানি করতে হয়েছে। আমরা উদ্যোক্তা তৈরি হওয়ার কারণে, খামারিরা এদের মতো খামারিরা আগে আসার কারণে আমাদের কিন্তু 99% আমাদের কোরবানির মাংস, কোরবানির চাহিদা আমাদের দেশে গরুতেই চাহিদা মিশন সম্ভব হয়েছে। এর অবদান একমাত্র আমাদের লাইভ স্টক প্যারেন্টস অফিস তথা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এবং আমরা ফিল্ড পর্যায়ে যারা আছি দিনভর অক্লান্ত যারা পরিশ্রম করে যাচ্ছি, এর অবদান তাদের। পাশাপাশি এই খামারিদের, তাদের আগ্রহ, তাদেরকে আমরা খামারি হিসেবে তৈরি করে তুলতে আমরা পারছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আতার ভাইয়ের সাথে কথা বলে ছোট্ট করে একটু জানার চেষ্টা করি।